শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। শুরু করে দিয়েছে ইন্ডিয়ার বা কলকাতার ইউটিউবার, পন্ডিত ইউটিউবাররা। মেগাস্টার শাকিব খানের কিছু একটা আসলে ওনাদের মোটে ভালো লাগে না। পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে মেগাস্টার শাকিব খানের টিজার। কিন্তু ইন্ডিয়ার এই যে অরিত্র একটা আছে, তারপরে যে সাগরনীল আছে, আরো একটা আছে রূপম আছে, এই যে ছাগলের দল, এই ছাগলের দলরা মেগাস্টার শাকিব খানের ছবি আসলে পরেই এরা নেগেটিভ নিউজ শুরু করে দেয়। আরো কয়েকটা নাম আছে, সেগুলোর নাম এখন তো মনে নাই। ইন্ডিয়া ওরা আছে যে শাকিব খান কিছু ভালো কিছু করলে সেটা অগো হিংসা লাগে, মানে শাকিব খান করছে ওই দেশের নায়করা তাকে তো যোগ্যতা নাই, মুরুত নাই, ইন্ডিয়ার নায়কদের মুরুত নাই দেখে শাকিব খান কিছু যদি করে সেটা নিয়ে সমালোচনা শুরু করে। এই মূর্খরা যতদিন বাংলা চলচ্চিত্র তোকে দেখতে কয় বলে, তোকে দেখতে কয় কেটা, তোরা কেন রিভিউ দাও, তোরা নেগেটিভ রিভিউ দাও, মানে একটা ভালো জিনিস একটা অ্যাটম তুফানে যা দেখছে, বরবাদে যা দেখছে, পিরিস হয়ে দেখছে, তোমার হে বলা লাগবে কেন? ছাগলের দল এগুলো বলা লাগবে তোমাদের? মেগাস্টার শাকিব খান সে বুঝগেই গল্প করছে, ওই গল্পের সাথে এই গল্প মিলেছে। তুফানের ডাবল পার্ট, তুফানের চঞ্চল চৌধুরী ভিলেন, সে একটা পুলিশ, আর এই জায়গা কি, এটা অন্য ধরনের গল্প। বরবাদে কি ছিল, আগে মূর্খ আগে নিজেকে বোঝ, তারপর মূর্খরা নিজেরা বুঝ গে, তারপর কথা বল। এই যে পণ্ডিত, কলকাতার যে পণ্ডিত ইউটিউবাররা প্রিন্সকে নিয়ে নেগেটিভ নিউজ দিতেছে, এরা এগুলো ছাড়া কিছুই পায় না, এরা পজিটিভ ভিডিও বানাইতে পারে না, এরা বরবাদ বলে খারাপ ছবি, তারপর তাণ্ডব ওনাদের ভালো লাগে, তাণ্ডব ওনাদের ভালো লাগে, এই যে অবস্থা, তাদের রুচি কি বোঝেন? বরবাদ ভালো লাগে না, তাণ্ডব ভালো লাগে না, তুফান ভালো লাগে না, ওনাদের লাগে ভালো ওই তাণ্ডব। কি একটা অবস্থা, মানে বরবাদের রেকর্ড আর রেকর্ড ভাঙতে আছে, আর ওদিকে তুফান রেকর্ড অন্যরকম ভাঙতে আছে। কিন্তু এই ছাগলের দল, মূর্খর দল, টোকাইরা এই টোকাইগিরি করে শাকিব খানের ছবি নিয়ে নেগেটিভ কথা সবসময় বলে। এরা আজীবন এগুলোই করে আসছে, এগুলো নিয়ে সত্যি আমাদের সত্যি খারাপ লাগতেছে। এই ইন্ডিয়ার তিন টোকাই ইউটিউবাররা যে নেগেটিভ নিউজ ছড়াইতেছে, এটা করলাম এক হিসেবে ভালো, কেননা এরা যদি নেগেটিভ নিউজ করে দিকে আমরা পজিটিভ কথা বলছি, এতে করলাম আরো প্রচারণা ভালো হচ্ছে, মূর্খরা এক হিসেবে ভালোই করতেছে। আমাদের মেগাস্টার শাকিব খানের প্রিন্সের যা ডায়লগ, যে অন্য লেভেল, অন্য উচ্চতা নিয়ে গেছে, তার এন্ট্রি ভাই ভয়ানক এন্ট্রি। এই এন্ট্রি সেটা ভাষায় প্রকাশ করার মতন। আমাদের মেগাস্টার শাকিব খান যে এন্ট্রিগুলো দিয়েছে সেটা অন্যরকম এন্ট্রি। এই এন্ট্রি আরো ভবিষ্যতে আমরা ভালো কিছু দেখবো, এটাই আমরা প্রত্যাশা করতে পারি। আর এই মূর্খরা, এই কলকাতার তিন মূর্খ, এরা আজীবন মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে লেগে গেছে। বাংলাদেশ থেকে কি রিভিউ আসে সেটার অপেক্ষা আছি। বাংলাদেশের কিছু আছে পণ্ডিত, তারা কি বলে প্রিন্স নিয়ে, প্রিন্সের টিজার নিয়ে আমরা অপেক্ষা আছি। কিন্তু ইন্ডিয়ার এই যে মূর্খরা যেভাবে মেগাস্টার শাকিব খানের প্রিন্স নিয়ে সমালোচনা করতেছে, তাদেরকে একটা উত্তম জবাব দেওয়া দরকার। এই মূর্খরা আজীবন এইগুলো করে আসছে, তুফানকে বেলায় কাবু বেরোলি, এখন তুফান আবার ভালো হয়ে গেছে। এই মূর্খরা এইগুলোই করে বেড়ায়, এরা আজীবন করবে। যাই হোক, এই মূর্খদের নিয়ে কি বলার আছে আপনারা জানান, সত্যি খারাপ লাগতেছে এই মূর্খদের নিয়ে।